তো আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক। উদার। উদার অর্থ হলো, উদারের বিপরীত শব্দ হলো সংকীর্ণ। আমরা বলি উদার মনের মানুষ, মানে তার মনটা অনেক বড়, আর সংকীর্ণ মানে ছোট আর কি। তারপরে উদ্ধত, বিনীত। উদ্ধত অর্থ হলো উদ্ধত মানে একটু অসম্মানজনক আর কি, আর বিনীত একটু সম্মানজনক। উচাটন, উচাটনের বিপরীত শব্দ কি? প্রশান্ত। উচাটন মানে উচাটন মানে হলো অশান্ত আর কি। উচাটন ও মন রহে না ঘরেতে, এটা হচ্ছে একটা নাটকের ডায়লগ। কিছুদিন আগে আমি এটা দেখলাম আর কি, উচাটন শব্দের ব্যবহার নাটকে। উৎকর্ষ, উৎকর্ষ অপকর্ষ। শুদ্ধ, ঊর্ধ্ব অধ। ঊষর, ঊষরের বিপরীত কি? ঊষরের বিপরীত হবে উর্বর। ঊষর অর্থ হচ্ছে অনুর্বর মাটি আর কি। ঊষর অনুর্বর মাটি, আর বিপরীত হবে উর্বর। ঋদ্ধি, ঋদ্ধি অর্থ হলো উন্নতি, আর বিপরীত শব্দ হবে অবনতি। একান্ন, একান্ন, একান্ন অর্থ হলো যৌথ আর কি, যৌথ পরিবার। আমরা বলি একান্নবর্তী পরিবার বা যৌথ পরিবার। তাহলে এর বিপরীত শব্দ হবে প্রীতগণ্য। এরে, বকনা। ঐহিক, ঐহিক মানে ইহকালিক, ইহকাল আর কি। আর পাত্রিক মানে পরকাল। ঐচ্ছিক, 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 ঐচ্ছিকের বিপরীত হবে আবশ্যিক। আমরা বলে যে ঐচ্ছিক বিষয়, মানে নিজের ইচ্ছা মতো যেটা চুজ করা যায় সেটা হলো ঐচ্ছিক। আর আবশ্যিক যেটা অবশ্যই করতে হবে, যেটার কোনো বিকল্প নেই আর কি, চুজ করার কোনো বিকল্প নেই। ঐশ্বর্য, ঐশ্বর্য নিঃস্ব। ঐশ্বর্য বলতে যার অনেক সম্পদ আছে, ঐশ্বর্য, ঐশ্বর্যবান। নিঃস্ব যার কিছুই নেই। ঔদার্য, ঔদার্য, ঔদার্য কার্পণ্য। অধ্যত, বিনয়। ঋজু, ঋজু অর্থ হলো সোজা। বঙ্কিম অর্থ হলো বাঁকা। সিক্ত, সিক্ত শুষ্ক। সিক্ত মানে ভেজা, শুষ্ক মানে আমরা জানি শুকনা। সিক্ত, সিক্ত হওয়া, সিক্ত রিক্ত। অনন্ত, অনন্ত শান্ত। ঐচ্ছিক, ঐচ্ছিক আবশ্যিক হবে, এটা অনাবশ্যিক বাদ, আবশ্যিক দেব এটা। আর কড়ি, কড়ি অর্থ হলো কঠিন, বিপরীত শব্দ কোমল। কুটিল, কুটিল অর্থ হলো জটিল, তাহলে হবে সরল। কুৎসা, কুৎসা বিপরীত হলো খ্যাতি। কোমল কঠিন। কৃষ্ণ, শুক্ল, কৃষ্ণপক্ষ, শুক্লপক্ষ। ধবল মানে সাদা, কৃষ্ণ অর্থ কালো। কৃতঘ্ন, যে উপকারীর উপকার স্বীকার করে না তাকে বলে কৃতঘ্ন, আর যে উপকারীর উপকার স্বীকার করে তাকে বলে কৃতজ্ঞ। তারপরে কৃশ অর্থ হলো চিকন, আর মোটা হলো স্থূল। তো এই পর্যন্তই। আর এখানে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো উদ্ধত অর্থ হলো বিনীত, আর ঐদ্ধত অর্থ হলো বিনয়।